আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাগিনার গায়ে হলুদের তত্ত্ব কিভাবে সাজিয়েছি, আমরা কি কি নিয়ে গিয়েছিলাম বা ওরা কি কি নিয়ে আসছে সেগুলোর উপরেই আজকের ভিডিও। আর আশা করি আজকের ভিডিওটি আপনারা এনজয় করবেন। তো দেখতেই পাচ্ছেন দুদিন আগে থেকে আমরা সাজানো শুরু করেছি। আর প্রথম যেহেতু আমি আগে গিয়েছিলাম, আমি আর আমার ভাইয়ের মেয়ে দুজন মিলে কিন্তু কাজ শুরু করে দিয়েছিলাম। মোটামুটি আমরা আগে গুছিয়েও নিয়েছি। আর বাকি ভাই বোনেরা বা আত্মীয় স্বজনেরা পরে এসেছে, তার জন্য লাস্টে কিছুটা তাদের জন্য রেখে দিয়েছিলাম। সবাই মিলে একবারে গুছিয়ে নিয়েছি। আর যেহেতু মেয়ের বাড়িতে হলুদের শাড়ি পাশাপাশি বিয়ের শাড়িটা আগেই পাঠিয়ে দিতে হবে, তাই হলুদের শাড়ি আর বিয়ের শাড়িটা আর কিছু গয়না আমরা আগে রেডি করে পাঠিয়ে দিয়েছি। কারণ মেয়ে যেহেতু পার্লার থেকে সাজবে, এগুলা পরে নিয়ে গেলে তার সময় পাবে না, তার জন্য এগুলো আগেই পাঠিয়ে দেওয়া। আসলে এসব কাজ করার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে, তাই না? এই যে শপিং করা থেকে শুরু করে তারপরে এই যে গোছানো সব কিছু যে করলাম, খুবই ভালো লেগেছে। আর আমি যেহেতু ভিডিও করি, তার জন্য তো আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। আমি তো প্রতিটা স্টেপে স্টেপে ভিডিও করছিলাম। তবে আমার ভিডিও করা নিয়ে সবাই হাসাহাসি করলেও ওরাই আবার ডেকে ডেকে আমাকে বলছিল এটা করো, ওটা করো, এভাবে করো। যাই হোক, আমিও ভিডিও করে নিচ্ছিলাম। তবে একটা কথা বলি, আমি কিন্তু এখন শুধু ভিডিও করি না, আমার আগে থেকেই খুব শখ ভিডিও করা, ছবি তোলা, এবং যে কোনো বিয়েতে গেলে কিংবা কোথাও বেড়াতে গেলে কিংবা কোনো খাবারের দৃশ্য থাকলে আমি এগুলো ভিডিও করি কিংবা ছবি উঠাই। আর এটাকে কাজে লাগিয়েই কিন্তু এখন আমি কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি। তো ইতিমধ্যেই কনেপক্ষের তথ্য চলে এসেছে। ওনারাও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়ে, ওনাদের এই যে দেখুন প্রত্যেকটা জিনিস কি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, কাপড় থেকে শুরু করে খাবার দাবার অল এভরিথিং খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। এবং ওনারা যারা এসেছেন তারা বললেন যে এইগুলা সবই মেয়ের মা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, প্রশংসা ওনার করতে হয়, প্রত্যেকটা জিনিস খুব যত্ন করে সাজিয়ে দিয়েছেন। তো এই ইতিমধ্যে আমরা হলুদের শাড়ি এবং বিয়ের শাড়িটা রেপিং করে ফেলেছি। আর কিছু গয়না এগুলা ওনাদের কাছে আমরা দিয়ে দিব। তো এগুলা রেডি করে ওনাদের হাতে আমরা দিয়ে দিলাম। আর সন্ধ্যার মধ্যে অলরেডি সব মেহমানরা চলে এসেছে। আর যেহেতু তারা চলে এসেছেন, সন্ধ্যা থেকে রাত্রে 12টা পর্যন্ত শুধু পিঠা ছিঁড়া অনেক কিছু বানানো হলো, কিছু কিছু বাকি ছিল, সেগুলো রেডি করে এখন এই যে রাত বাজে 2টা, তো 2টার দিকে আমরা সবাই এখন এইগুলা সাজাতে বসেছি। অলরেডি বিয়েবাড়ি গম গম করছে মানুষে। প্রতিটা রুমে 8-10 জন করে মিলে 4-5টা ডালা নিয়ে বসলো, আর যে যেটা পারলো সুন্দর করে সাজিয়ে রেপিং করে নিল। আর এগুলা কিন্তু বেশি মানুষ মিলে করলেই কিন্তু একটা আনন্দ, হই হুল্লোড়, বিয়েবাড়িতে আনন্দ হই হুল্লোড় এগুলা তো থাকবেই, চিল্লাচিল্লি থাকবে, মিউজিক থাকবে, আর পাশাপাশি কাজ তো আছেই। তো এই সব রেডি করে আমরা 4টা বাজে গিয়ে শুয়ে পড়লাম। সকাল 10টার মধ্যে বের হতে হবে। মোটামুটি প্রত্যেকটা ভিডিও কিন্তু রিল হিসেবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর আজকে বড় ভিডিও শেয়ার করলাম। আর আশা করি আজকে আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদিও আজকের ভিডিওটা অন্য দিনের তুলনায় একটু বড় হয়ে গিয়েছে, আমি অনেক কিছু কেটে দিয়েছি কিংবা অনেক কিছু শেয়ার করি নাই, কীভাবে পিঠাগুলো রেডি করা হয়েছে। আর ছোট্ট ছোট্ট রিল তো আমি আপনাদের সঙ্গে শেয়ারই করেছি। তবে আশা করব পুরো ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু খুবই ভালো লাগে এবং নতুন করে কাজে উৎসাহ যোগায়। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, সেই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।